এমনকি আমাদের বুলা চৌধুরী সাঁতারে আমার সাথে একবার দেখা করতে এসেছিল। ও বলল, দিদি আমার অর্জুন চাই। আমি বললাম, তোমায় দেবো একটা কন্ডিশনে, তুমি 8 মাস প্রেম টেম করবে না, 8 মাস কমনওয়েলথ গেমসে তোমাকে 8টায় 6টা জিততে হবে। বুলার একে পাত্তা দেওয়াই উচিত। আমি মনে করি বুলা যথেষ্ট অনেক বেশি সম্মানীয় এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি আছেন তার থেকে। বুলা নিজস্ব প্রতিভায়, নিজস্ব যোগ্যতায় অনেক সম্মান অর্জন করেছেন। এই মুখ্যমন্ত্রী বলেই তার কথাতে এত গুরুত্ব দিতে হবে তার কোনো মানে নেই। আবোল তাবোল কথা বলতে উনি পারদর্শিনী, এবং ওর কিছু স্তাবকেরা আছেন যে স্তাবকেরা এসব শুনে খুব নৃত্য করেন, কিন্তু তার মধ্যে দিয়ে নিজেদের নিজেদের অসম্মানিত করেন এই বোধটাও তাদের নেই। অভিজিৎ একজন বিচক্ষণ মানুষ, তার নিজস্ব বুদ্ধি বিবেচনায় তিনি কি বলেছেন, কি করবেন তিনি ঠিক করবেন। মহিলা পুরুষ মিলিয়ে মাপ করবেন, একটা ক্রিকেট ম্যাচ হয়, তাতে বেস্ট প্লেয়ার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাসন মাজাতে পারদর্শী উনি, রান্না করতে পারদর্শী, ঘর ঝাড় দিতে পারদর্শিনী উনি, ঝালমুড়ি তৈরি করতে পারদর্শিনী উনি, সবেতে পারে, সব ভাষা জানেন। ওর মাথার ঘিলু আকাশে উড়ে গেলে সেটা আবার উনি ক্যাচ লুপের মাথায় ঢুকিয়ে দিতে পারেন। উনি সব পারেন। এইরকম একজন প্রগল্ভ মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে, এটা বাংলার মানুষের পক্ষে লজ্জা। সিঙ্গুরের মতো অত বড় কারখানা ঠেলে তিনি গুজরাটকে উপহার দিয়ে দিলেন। পশ্চিমবঙ্গ বিধানসভাকে ভেঙে চুরে তছনছ করে দিলেন। চিটফান্ডের টাকায় সমৃদ্ধ হয়ে নিজেকে সততার প্রতীক বললেন। এইসব হওয়ার পরেও তো উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। সেজন্য উনি মনে করেন না যে আমি পাগলের মতো বলি, যাই বলি একদল লোক তো তিনি উচ্চ তুলে নৃত্য করবে আমার কথা শুনে, না খাবে, পাড়ায় পাড়ায় তৃণমূল এজেন্টরা যাবে যে আমাকে টাকা দাও তোমার নাম তুলে দেবো, সেই পরিকল্পনা এটা, আর কিছু না। বুলা চৌধুরীকে নিয়ে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন কার্যত তিনি খারিজ করে দিলেন। তিনি বলছেন আমি এরকম কোনো গেমই খেলিনি। তিনি বলছেন অর্জুন পুরস্কার যদি এইভাবে পাওয়া যায়, যদি মুখ্যমন্ত্রীকে বললেই পাওয়া যেত, তাহলে এই যে অর্জুন পুরস্কার আমি যেটা পেয়েছি সেটা তদন্ত হওয়া উচিত। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কথা বলবো। তিনি বলছেন আমার অর্জুন পুরস্কার নিয়ে তদন্ত করুন, যে এইভাবে যে দিয়ে দেয়া যায়, মুখ্যমন্ত্রী যেটা বলেছেন। দেখুন, আমি একটা কথা খুব ধারাবাহিকভাবে বলি, বহু চ্যানেলেই বলেছি, যে দুর্ভাগ্যজনকভাবে এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন তিনি কখনোই সত্য কথা বলেন না। সত্য কথা বলতে তিনি জানেন না, সত্য পথে সঠিক পথে চলতে তিনি জানেন না। তার গোটাটাই দাঁড়িয়ে আছে মিথ্যাচারের ওপর। ইতিপূর্বে বহু মিথ্যাচার করেছেন। সন্ধ্যা মুখার্জি নাকি ওর গান শোনার জন্য একেবারে আকুলি বিকুলি করতেন, তারপর ওর কবিতা পড়ে নাকি সমস্ত মানুষের লোম খাড়া হয়ে যেত। আবোল তাবোল কথা বলতে উনি পারদর্শিনী, এবং ওর কিছু স্তাবকেরা আছেন যে স্তাবকেরা এসব শুনে খুব নৃত্য করেন, কিন্তু তার মধ্যে দিয়ে নিজেদের নিজেদের অসম্মানিত করেন এই বোধ। ক্রিকেট খেলায়ও মুখ্যমন্ত্রী পারদর্শী। হতে পারে উনি সব কিছুই পারদর্শী, কিসে পারদর্শী নন? বাসন মাজাতে পারদর্শী উনি, রান্না করতে পারদর্শী, ঘর ঝাড় দিতে পারদর্শিনী উনি, ঝালমুড়ি তৈরি করতে পারদর্শিনী উনি, সবেতে পারে, সব ভাষা জানেন। ওর মাথার ঘিলু আকাশে উড়ে গেলে সেটা আবার উনি ক্যাচ লুপের মাথায় ঢুকিয়ে দিতে পারেন। উনি সব পারেন। এইরকম একজন আহ, প্রগল্ভ মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে, এটা বাংলার মানুষের। ব্যক্তিগত বিষয়, মানে এই প্রেম করো না, মানে যে বুলা বুলা একে পাত্তা দেওয়াই উচিত। আমি মনে করি বুলা যথেষ্ট অনেক বেশি সম্মানীয় এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি আছেন তার থেকে। বুলা নিজস্ব প্রতিভায়, নিজস্ব যোগ্যতায় অনেক সম্মান অর্জন করেছেন। এই মুখ্যমন্ত্রী বলেই তার কথাতে এত গুরুত্ব দিতে হবে, মানে এই ব্যক্তিগত মন্তব্যগুলো আপনি বলছেন কোনো, পাত্তাই দেওয়া উচিত না। যে উনি ব্যক্তিগত মন্তব্য করবেন স্যার, কিন্তু যদি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কেউ করে তখন তো তাদেরকে কোর্টে টেনে আনা হবে। তার কারণ হচ্ছে যে ওনার নিজস্ব কোনো ব্যক্তিগত মর্যাদা বোধ নেই। মর্যাদা বোধ থাকলে তো উনি এসব করতেন না। সেই জন্য অন্য লোককে দিয়ে ওর মর্যাদা আছে প্রমাণ করার জন্য ভয় দেখাবার চেষ্টা করেন। আমার যদি ব্যক্তিগত মূল্যবোধ থেকে থাকে, কে কি বললে না বললে কি যায় আসে। যখনই আমি এর পেছনে কোনো আমার কর্মীদের দিয়ে লাগিয়ে দিই যারা বলছেন তাদের ভয় দেখাবার জন্য, এটা থেকে প্রমাণিত হয় যে তার কোনো ব্যক্তিগত কৌলিন্য, ব্যক্তিগত গরিমার কিছু নেই। স্যার বঙ্গ বিভূষণ দিলেন তিনি কার্যত সাংসদ, যাকে বিহারী বাবু বলা হয়, শত্রুঘ্ন সিনহা। ওইসব পুরস্কার সম্মানের কোনো গুরুত্ব আছে নাকি মানুষের কাছে? পশ্চিমবঙ্গ মানুষের কাছে ওই সমস্ত সম্মানের কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি না। আমি বলছি বঙ্গ বিভূষণ তার সঙ্গে জড়িয়ে। যাকে খুশি দিতে পারেন।
যা হ্যাঁ যা তবে তুমি যা খুশি করতে পারে। যখন ভোটাররা, পশ্চিমবঙ্গের মানুষ যখন ওর এই সমস্ত অশালীনতাকে প্রশ্রয় দিয়েছে, তুমি তাই মনে করো এই যে অশালীনতাই হচ্ছে আমার শ্রেষ্ঠ। সিঙ্গুরের মতো অত বড় কারখানা ঠেলে তিনি গুজরাটকে উপহার দিয়ে দিলেন, পশ্চিমবঙ্গ বিধানসভাকে ভেঙে চুরে তছনছ করে দিলেন, চিটফান্ডের টাকায় সমৃদ্ধ হয়ে নিজেকে সততার প্রতীক বললেন। এইসব হওয়ার পরেও তো উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। সেজন্য উনি মনে করেন না যে আমি পাগলের মতো বলি যাই বলি, একদল লোক তো তিনি উচ্চ তুলে নৃত্য করবে। মানে মঞ্চে বসে বিশিষ্ট ব্যক্তিরা যারা আমরা বাংলার বলি তারা মঞ্চে বসে থাকবে, কিন্তু মুখ্যমন্ত্রীকে শুধরে কেউ দেবে না। মহাভারতে একটা সিন মনে আছে, দ্রৌপদী যখন লাঞ্ছিতা হচ্ছিলেন তখন মঞ্চে কিন্তু অনেক জ্ঞানী গুণীজন ছিলেন, কেউ আপত্তি করেননি। তার কারণ কি জানেন? যে তারা রাজার পারিতোষক পাচ্ছিলেন। এখানেও যারা মঞ্চে দেখছেন জ্ঞানী গুণী, তারা বিভিন্ন পারিতোষক পান রাজ্য সরকারের কাছ থেকে। কিন্তু তারা প্রতিবাদ করবেন কি করে? প্রতিবাদ করার মতো মেরুদণ্ড কোথায় তাদের? মুখ্যমন্ত্রী বলছেন যে ভাতে মারছে কেন্দ্র, ভাতে মারছে। আমি বলি ভাতে মারার জন্য আমি কতবার আদালতে গেছে আপনি বলুন তো। আমি তো সে কথাই বলছি। আমি ইতিপূর্বে বহুবার বলেছি ওরা তথ্য দিন, কি কি খাতে কোন কোন বিষয়ে রাজ্য সরকারের ন্যায্য প্রাপ্য কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, আমি আদালতে যাব। আপনি তো গেছেন 100 দিনের কাজটা, তো সেটা 100 দিনের কাজ বাদ দিন, এমনি যারা বলছে যে আমাদের টাকা দিচ্ছে না টাকা দিচ্ছে না, কোন কোন খাতে টাকা যা রাজ্য সরকার ন্যায্য পাওনা দিচ্ছে না দিন, আমি মামলা যাব। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কেরল সরকার মামলা করতে পারে, তামিলনাড়ু সরকার মামলা করতে পারে, পশ্চিমবঙ্গ সরকার কেন মামলা করে না? আসলে এই কথাগুলো বলে মানুষকে উত্তেজিত করে রাখা। যদি যথার্থই ন্যায্য কোনো বা বঞ্চিত হয়ে থাকেন, আদালতে চলে যান। সম্প্রতি যেভাবে দেখা যাচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, মুখ খুলেছেন, তো সেই মন্তব্যে কি আপনিও একমত হচ্ছেন? উনি ওর মতামত বলেছেন, তার সঙ্গে আমার একমত দ্বিমতের ব্যাপার কিছু নেই। দেখুন, অভিজিৎ একজন বিচক্ষণ মানুষ, তার নিজস্ব বুদ্ধি বিবেচনায় তিনি কি বলেছেন কি করবেন তার জবাবদিহি করার দায়িত্ব তো অন্য কারো নেই। আমরা বলতে পারি যে ওর উপলব্ধিটা হয়েছে, সেই উপলব্ধিটা সঠিক উপলব্ধি দিতে হলো। আর একটা বিষয় হচ্ছে 26,000-এর রেজাল্ট আউট হলো, কিন্তু সেই দিনই ক্র্যাশ করে গেল ওয়েবসাইট, মানে রেজাল্টের দিন সরকার নিজের ওয়েবসাইটও কি সংরক্ষণ না করছে? না, এগুলো সব পরিকল্পনায় টাকা আদায়ের ধান্দা। এই এখন তো কারো না কেউ জানতে পারছে না, ছেলেগুলো চাকরি বাকরির জন্য উন্মুখ হয়ে আছে। রাখ হবে, পাড়ায় পাড়ায় তৃণমূল এজেন্টরা যাবে যে আমাকে টাকা দাও তোমার নাম তুলে দেবো, সেই এই যে বিএলও দেরকে হুমকি দিচ্ছে, মহিলা বিএলওরা বেরোতে পারছে না, কি বলবেন? তৃণমূলের নেতারা বলছে বেরোলে আমাদেরকে ফোন করবি, তোরকে বেরোনোর অধিকার কে দিয়েছে? দেশের সরকার কি করছে? ইলেকশন কমিশন কি করছে? ইলেকশন কমিশনের তো সাংবিধানিক দায়িত্ব কিছু আছে নাকি? এই তুই চোর মুই চোর বলে সময় কাটিয়ে দেবেন? এই তো প্রশাসন চালাচ্ছে, আপনি তো, আপনারও তো মুখ্যমন্ত্রী, কিন্তু এই আমার তো এইটাই দুঃখের যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যে পশ্চিমবঙ্গকে একসময় গোটা ভারতবর্ষের মানুষ রাজনৈতিক সামাজিক কৃষ্টির দিক থেকে সম্মান করত, সেই পশ্চিমবঙ্গকে আজকে অন্যান্য রাজ্যের লোকেরা উপহাস করে। এই লজ্জা কোথায় রাখবো? আমি তো বলি, আপনারা যারা বাইরে বিভিন্ন রাজ্যে যান, চোখ কান খোলা রাখবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিনে লোকে হাসাহাসি করে, ক্লাউন বলে। এই মন্তব্যগুলো বাইরের রাজ্যে যায়। হ্যাঁ, বাইরের রাজ্যের লোকেরাই তো করে। আপনি বাইরে যাবেন, লোকে যদি আপনাকে কথা বলতে ভয় না পায়, যদি মনে না করে যে আপনি তৃণমূল বা বিজেপির পোষা গুন্ডা, তাহলে বলে দেবে সব।